ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের অনলাইনে যে উপবৃত্তি প্রদান করা হয় তার একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা আজকে শেয়ার করছি। মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী প্রায় 1.5 কোটি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করে থাকে, যেখানে তারা বর্তমানে একটি ক্যাম্পেইন চালাচ্ছে। তারা মূলত আবেদন করার সময় বিভিন্ন অ্যাকাউন্ট নিয়েছে, বা যেমন বিকাশ, রকেট বা শিওর ক্যাশ বা নগদ। এখন সকল অ্যাকাউন্টকে তারা মূলত নগদ অ্যাকাউন্টে রূপান্তর করছে। সেই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা আজকে জানিয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে নগদ রূপান্তর করার সময় বৃদ্ধি তারা করেছে। এবং এই বৃদ্ধির সময় আমরা দেখতে পাচ্ছি আগামী এখানে তারা যেটা বলেছে যে 27 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে 27 জুন পর্যন্ত। এই জুনের মধ্যে কিন্তু সময় নগদ যত অ্যাকাউন্ট বিকাশ, রকেট বা সামথিং যেখানে আসে না কেন, এখানে বলা হয়েছে বিকাশ, রকেট, উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ যেখানে থাকুক না কেন সেগুলোকে সব কিছু নগদে রূপান্তর করতে হবে। যারা এখনও করে নাই তারা সেটা করতে হবে। এখন কিভাবে করবে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এর আগেও দিয়েছি, তা আমি বলছি। এই সম্পূর্ণ বিষয়টা যোগাযোগ করতে হবে স্কুলের এবং কলেজের শিক্ষকদের নিকট, কারণ শিক্ষকরা এই HSP-MIS সফটওয়্যার, আমরা যদি এখানে কথা বলি, এই যে এখানে সেবার ক্ষেত্রে HSP-MIS সফটওয়্যার রয়েছে, এখানে যেতে হবে। এখানে গিয়ে সকল তথ্যগুলো সাবমিট করতে হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড যেটা কলেজের কাছে রয়েছে, কলেজ সেগুলো বা স্কুলের কাছে রয়েছে, স্কুলের শিক্ষকদের নিকট পরিচালিত, তারা এগুলো সংশোধন করে নিবে। আর যদি কোনো শিক্ষার্থী এই টাইমের মধ্যে যদি এগুলো কমপ্লিট করে না দেয়, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট তারা সাবমিট না করে, তারা কিন্তু উপবৃত্তি টাকা পাবে না। আমি আবারও বলছি, কারণ এই নগদ অ্যাকাউন্ট করার পারপাসে কিন্তু গত একটা কিস্তির উপবৃত্তি টাকা এখনো প্রদান করেনি, যে টাকাটা এই কয়েকদিনের মধ্যে প্রদান করা হবে। সেই হচ্ছে সর্বশেষ আপডেট এই উপবৃত্তি প্রসঙ্গে। সামনে আরও অনেক উপবৃত্তি রয়েছে, সে তথ্যগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মিত সকল আপডেট তথ্য সবসময় প্রদান করার জন্য। ভালো থাকবেন সকলে।